আমরা সবাই একটা জিনিস চাই, সেটা কি? আল্লাহর সাথে আমাদের সুসম্পর্ক যেন বজায় থাকে, চাই না? আল্লাহর সাথে আমাদের সম্পর্ক যেন ছিন্ন না হয়, এইটা আমরা চাই, চাই না? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে, আত্মীয়তার সম্পর্ক, রক্তের বন্ধন টিকিয়ে রাখে, তাদের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সুসম্পর্ক বজায় থাকে। আর যদি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা না হয়, আত্মীয়তার বন্ধন, রক্তের বন্ধন যদি ছিন্ন করা হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সাথে ওই বান্দার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। চিন্তা করা যায়, আত্মীয়তার সম্পর্ক যদি ছিন্ন হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। রক্তের বন্ধনের সাথে যদি সুসম্পর্ক বজায় থাকে, আমার আরশের মালিক, আমার রবের সাথেও আমার সম্পর্ক, সুসম্পর্ক বজায় থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন অন্য হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখি না? পরকালের প্রতি বিশ্বাস রাখি না? যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, পরকালের প্রতি যেই বান্দা, যেই ব্যক্তি বিশ্বাস রাখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন অবশ্যই তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। ঈমানের সাথে সম্পর্ক, ঈমানের সাথে সম্পৃক্ত। তাহলে আমাদের প্রথম অধ্যায় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার গুরুত্বের মধ্যে পাইলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ, সরাসরি নির্দেশ হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না।